পাইথন লুপের ক্ষেত্রে ব্রেক এবং কন্টিনিউ নিয়ে আলোচনা করব। এই জন্য আমি চলে আসলাম ভিএস কোডে। এটা একটা কোড এডিটর। আমি এখানে এসে প্রথমেই একটা ফোল্ডার ওপেন করেছি। এখানে আমি দুটো ফাইল নিই, একটা হচ্ছে বিআরই ব্রেক ডট পাই, একটা ফাইল নিলাম। তার আগে বলি যে ব্রেক আর কন্টিনিউ আসলে কাজ কি। যেমন ধরেন আমরা লুপ দিয়ে কি করি, লুপ দিয়ে আমরা করি কি যে পুনরাবৃত্তিমূলক কাজগুলো, একই কাজগুলো বারবার করি। যেমন আমরা একটা সিম্পল যদি লুপ এরকম লিখি, ফর এক্স ইন, এই লুপের কাজটা আসলে কি? এই লুপের কাজ হলো আমার 0 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট দেওয়া। যদি আমরা এটা রান করি, এই যে এইদিকে দেখেন ছোট্ট একটা রান পাইথন ফাইল বাটন আছে। এখানে আমি ক্লিক করলে প্রোগ্রামটা এই যে এখানে রান হয়েছে। যদি আমি এটা একটু বড় করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 0 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন এই যে 0 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে, এখন কখনো কি এরকম হতে পারে না যে না আসলে 0 থেকে 99 পর্যন্ত সব সংখ্যাই প্রিন্ট হবে না? 0 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হবে, বাট শুধুমাত্র 50 সংখ্যাটা প্রিন্ট হবে না। শুধুমাত্র 50 সংখ্যাটা প্রিন্ট হতে হবে না। এটা কিভাবে করা যেতে পারে যে 0 থেকে 99 পর্যন্ত সবগুলোই প্রিন্ট হবে, শুধুমাত্র 50 সংখ্যাটা বাদ দিয়ে প্রিন্ট হবে? এই কাজগুলোই, এটা করার জন্য আমি ব্যবহার করব হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্টে যে কাজটা হবে, আমরা যদি একটু বলি, ইফ এক্স ইকুয়াল 15, যদি হয় তাহলে কন্টিনিউ। এখন আমরা যদি একটু রান করি প্রোগ্রামটা আবার, এবার টার্মিনালে যদি আমরা একটু দেখি, দেখেন 49-এর পরে 51, 50 কিন্তু প্রিন্ট হয় না। এটা আসলে কিভাবে কাজ করতেছে? এটা আসলে কাজটা যেভাবে করতেছে, যদি আমরা একটু ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি, যে এখানে নর্মালি এক্স এর ভিতরে প্রথমে এক্স এর ভিতরে প্রথমে 0 আসবে, তারপরে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এভাবে করে করে এ- একেবারে এই 99 পর্যন্ত আমার এক্স এর ভিতরে চলে আসবে। এবং যখন এক্স এর ভিতরে 0, তখন এখানে এসে চেক করা হলো ইফ, যদি এই ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে যদি ধারণা না থাকে একটু দেখে নেবেন, যে ইফ যদি এক্স এর মান 50-এর সমান হয় তাহলে কন্টিনিউ। কন্টিনিউর অর্থ হলো যে সে এই লাইনের নিচে যে কোডগুলো আছে এই লুপের অধীনে, বলে রাখা ভালো যে এই লুপের অধীনে এই কন্টিনিউ স্টেটমেন্টের নিচে যে কোডগুলো আছে, এই কোডগুলোকে সে আর এক্সিকিউট না করে সে কন্ট্রোলারকে ফেরত পাঠায় দিবে আমার এইখানে। এখানে এসে আবার এক্স এর মান দেখবে যে রেঞ্জের মধ্যে আছে কিনা, তাহলে সে এখানে আসলো, লুপের মধ্যে প্রবেশ করলো, লুপের মধ্যে প্রবেশ করলে দেখলো এটা কি সত্য কিনা। যদি এটা সত্য হয় তাহলে আবার কন্টিনিউ পাবে, আবার উপরে চলে যাবে। আর যেটা সত্য না হয় তাহলে এই আহ, এটা যদি সত্য না হয় যে এক্স ইকুয়াল 50, এক্স এর মান যদি 50 না হয়, তাহলে তো এটা সত্য হলো না। তখন আর কন্টিনিউটা এক্সিকিউট হলো না, তখন সে প্রিন্ট এক্স, এক্সটা প্রিন্ট করলো। আমরা যদি এটা আবার একটু রান করে দেখি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 49 প্রিন্ট হয়েছে, তারপরে 51 প্রিন্ট হয়েছে। এটা কিন্তু 50 প্রিন্ট হয়নি, 50টা কিন্তু আর প্রিন্ট হয়নি। তা কেন প্রিন্ট হয়নি? যখনই এক্স এর মান 50 হচ্ছে, তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করছি। আর কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো আমার কোডের পরবর্তী অংশটা এক্সিকিউট হবে না, সে আমাকে কোথায় যাবে, সে আমাকে এখন আমরা যদি দেখতে চাই আসলে ব্রেকটা কিভাবে কাজ করতেছে। ব্রেকের কাজ হলো যখন কোনো একটা শর্ত এরকম স্যাটিসফাই করবে, তখন সে আমাকে লুপ থেকে বের করে দেবে। যেমন আমরা এখানে যদি এখানে কন্টিনিউর পরিবর্তে ব্রেক লিখি, লিখে যদি আমি একটা রান করি, এবার দেখেন আমার কোডে কিন্তু 49 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 49 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যখন 50 পাইছে, যখন এক্স এর মান 50 আসছে, তখন ব্রেক। ব্রেকের কাজ হলো আমাকে লুপ থেকে বের করে দিবে, আমাকে লুপের এই লুপে আমি আর থাকতে পারবো না। আমি যদি এখানে লুপের বাইরে এসে একটা প্রিন্ট দেই,
আউট অফ লুপ, এবার যদি আমি প্রিন্ট দিই, দেখেন 49 প্রিন্ট হওয়ার পরে এই যে আউট অফ লুপ এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে? এখানে ব্রেক থাকার কারণে। যখনই এর মান 50 পাইছে তখন আমাকে লুপ থেকে বের করে দিছে এবং লুপের বাইরে যে স্টেটমেন্টটা ছিল সেটা প্রিন্ট হয়েছে। এই ব্রেক স্টেটমেন্টটা কখন প্রয়োজন হতে পারে? কখন যদি মনে করেন আমার 1000 তথ্য আছে, এই তথ্য থেকে আমি কোনো একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে চাই। আচ্ছা, আমি যদি লুপের মাধ্যমে খোঁজার কাজটা করি তাহলে কিন্তু আমার 1000 তথ্যকেই সে দেখবে, পড়বে, তারপরে আমার যে কাঙ্ক্ষিত তথ্য ছিল সেটা খুঁজে পাবে। আচ্ছা, আমি ধরেন আমার যে কাঙ্ক্ষিত তথ্যটা আছে এটা হচ্ছে ওই 100তম পজিশনে এটা পেয়ে গেলাম, তাহলে কি আমার বাকি 900 তথ্য কি আর পড়ার প্রয়োজন আছে? পড়ার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে কি করব? আমি যখন আমার কাঙ্ক্ষিত তথ্যটা পেয়ে যাব ঠিক তখনই আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে দেব। তাহলে আমার বাকি 900 কিন্তু আর পড়ার প্রয়োজন নাই, প্রোগ্রাম এক্সিকিউশন টাইমটা কমে যাবে। ধন্যবাদ সবাইকে।